তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ? মৃত্যুর ভয় দেখাও না, মারা তো আমি সেদিনই গেছি যেদিন তুমি আমার সাথে বেইমানি করছো। আসসালামু আলাইকুম সবাইকে। আমার জীবনেরই ছোট্ট গল্প বলি। আমি বিয়ে করছিলাম খুব কম বয়সে, 17 বছর বয়সে। যখন গিয়েছি, আমার হাজব্যান্ডের অনেক বড় দায়িত্ব, সংসারে সে বড় ছেলে, তার আরও 7 ভাই বোন। আমাকে কখনো বলেনি যে তার ইনকাম ছাড়া তার সংসার অচল। তবুও আমি তার সংসারে গিয়ে কখনো এটা নিয়ে মাথা ঘামাঘামি করি নাই। কিন্তু যখনই আমি কিছু চাইতাম তার কাছে নাই, যখনই কিছু বলতাম তার কাছে নাই। আমি কিন্তু তাকে পছন্দ করে বিয়ে করিনি, সেই আমাকে জোর করে বিয়ে করছে। আর ছোটোবেলা থেকে সে আমার পিছে 10 বছর ঘোরাঘুরি করছে। আমি যখন ক্লাস 2-তে থাকি তখন সে পছন্দ করতো। আর আজকে সে আমাকে বলে ঘর থেকে চলে যাও। আজকে আমার 18 বছরের সংসার, 3টা বাচ্চা। আমি সারা জীবন তাকে দিয়ে গেছি, ছোট্ট বিজনেস দিয়ে সারা জীবন সংসারে অর্ধেক সংসার খরচ চালাইছি। যখন থেকে আমার ছোট বাবুটা আসছে, সংসারের দায়িত্বগুলো ছেড়ে দিছি। কারণ কেমন জানি অস্থির হয়ে গেছি, চারিদিকে চাপ, টেনশন, সব কিছু। আমার হাজব্যান্ড ইনকাম করতো ঠিকই, বাহিরেও থাকতো ঠিকই, কিন্তু সব দায়িত্বগুলো আমার ঘাড়ে ছিল। মাস গেলে হিসাব নিকাশ, কোনটা কোথায় দিব। এক সময় কেমন জানি ক্লান্ত হয়ে গেছি। 2 দিন শেষে দেখি আমারই বদনাম হচ্ছে, আমার ধারায় নাকি কিছুই হচ্ছে না। 8টা বছর বিজনেস করার পর আমার হাত খালি, কারণ আমি সব বিলিয়ে দিয়েছি। আমি কখনো বুঝতে পারিনি যাদের জন্য বিলিয়ে দিচ্ছি তারা একদিন আমার সন্তানকে অবহেলা করবে, আমাকে অবহেলা করবে। তারা তো আমার স্বামীই পল্টি দিছে। যখন থেকে আমি সব ছেড়ে দিছি, সব দায়িত্ব বাদ দিয়ে দিছি, একটু রিল্যাক্সে সংসার করতে চাইছি, মানে শান্তি নেই। আমার বড় মেয়েটা পড়াশোনায় জানি প্রবলেম না হয়, ছোটো মেয়েটাও মানসিক সমস্যা জানি না হয়। শান্তি কোথায়? যাকে নিয়ে শান্তি থাকবো সেই তো আমার সবচেয়ে অশান্তির কারণ। কেন আমি সব ছেড়ে দিলাম? কেন দায়িত্ব তার ঘাড়ে দিলাম? কেন সংসারটা তার উপরে ভার দিলাম? এখন আর অর্ধেক দিয়ে আমি সংসার চালাবো না, কারণ নাম হয় না, দিন শেষে বলে আমিই সব চালাই, মানে আমার হাজব্যান্ড বলে। কিন্তু দেখেন, সে তো বলে সে চালায়, কিন্তু যতদিন তার কাছে সংসার ছিল না আমি একটু শান্তি ছিলাম। এখন রাত্রে কথা, দিনে কথা, মানে যেই কোনো জিনিস নিয়ে সে আমার সাথে খুব কটু কথা বলে এবং কি গায়েও হাত তোলে। এখন আর তারা আমার কাছে ভালো নয়, সে আমাকে দেখে না যেন বিষ দেখে, একটা চোখের বিষ আমি তার। আমি বলি কেন এমন করো? উনি বলে তোর সাথে আমার থাকতে ভালো লাগে না, তোর সাথে সংসার করতে ভালো না। তাহলে ছেলে বাবুটা কেন নিল? আমার ছোট ছেলে বাবু হয়েছে, আমি এই বাচ্চাটা নিতে চাইনি, কারণ আমি ওর রূপটা জানতাম। তবুও আমি 18 বছর সংসারের সব বিষ গিলে খেয়েছি, এই ভেবে যে একদিন হয়তো ও ঠিক হয়ে যাবে। কিন্তু না, যে ফার্স্টেই ঠিক থাকে না সে কখনোই ঠিক হয় না। এভরিওয়ান, আমার জীবনে ছোট্ট একটা গল্প বললাম, সবাই আমার জন্য দোয়া করবেন। কারণ কি, আমি এই পেজটার আগে একটা পেজ খুলছি যেটা আমার হাজব্যান্ডের কারণে নষ্ট হয়েছে। সে করতে দেয় না, ইনকাম সোর্স যেন আমি না করতে পারি। আমার বিজনেসটা অফ হয়ে গেছে। আমি এখন হিসাবে সিঙ্গেল মাদার, কারণ আমি আমার হাজব্যান্ডের বাসা থেকে চলে আসছি অনেক আগেই, কিন্তু এখনও কোনো ইনকাম সোর্স শুরু করতে পারি নাই। তাই সবাই প্লিজ সাপোর্ট দিবেন, ফলো দিবেন। এটা রিয়েল, যেটা আমার নিজের কাহিনী।